আসসালামু আলাইকুম। আজকে আমরা ড্রাইভিংয়ের প্রথম ড্রাইভিংয়ের বেসিক 9টা কাজ সেটা আমরা প্র্যাকটিস করব। এদিকে তাকায় বলেন। আমরা গাড়িতে বসে সিটে বসার পরে প্রথম যে কাজটা আমাদের সেটা হচ্ছে হ্যান্ড ব্রেক অন করা। দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে নিউট্রাল পজিশন চেক করা। কীভাবে নিউট্রাল পজিশন চেক করবে? মাঝে গাড়ির মোট 6টা গিয়ার, সামনে 3টা, পিছনে 3টা। মাঝের যে লেনটা আছে এটা হচ্ছে আমাদের নিউট্রাল লেন। এই লেনের ভিতরে যদি আমি নিউট্রাল মানে হচ্ছে 3 এবং 4-এর মাঝখানে স্টিকটা থাকে। যে কোনো গিয়ারে থাকলে গিয়ার স্টিকটা মুভ করবে না, যে কোনো দিকে মুভ করবে না। যখন মাঝে থাকবে তখন পুরোটা এ মাথা ও মাথা নিউট্রাল পজিশনে মুভ করবে। এইটা কনফার্ম করার নাম নিউট্রাল পজিশন কনফার্ম করা। নাম্বার 3 নম্বরে যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে সিট অ্যাডজাস্টমেন্ট করা বা নিজেকে কমফোর্ট জোনে নেওয়া। সিট অ্যাডজাস্ট করার ক্ষেত্রে বাম পায়ের ক্লাচ প্যাডেলে পাটা টান করে ধরে সিটটা লিভারে ধরে সামনের দিকে টেনে নেওয়া। যতটুকু ড্যাশবোর্ডে ঠেকে যাওয়া পর্যন্ত আমাকে কনফার্ম করতে হবে। পাটা যখন স্ট্রেট থাকবে ব্যাক এবং স্টিয়ারিংকে যদি আমরা একটা ঘড়ির কাঁটা কল্পনা করি, 12টার কাঁটায় আমার নিজের রিস্টকে টাচ করব এবং ব্যাক রেস্টে আমার কাঁধ পর্যন্ত কনফার্ম হয়ে যাবে। কাঁধ থেকে থাই পর্যন্ত পুরো সিট এবং ব্যাক রেস্টে আমার শরীরটা লেগে আছে কিনা এটা কনফার্ম করা। যদি কোথাও লিগেজ থাকে, কোথাও যদি গ্যাপ থাকে, তাহলে সেই জায়গাতে পেইন করবে, যার কারণে আমি লাইফ টাইম এই কাজটা করতে পারবো না। আর এই মাপ নিয়ে যদি আমি ড্রাইভ করি কখনোই আমার শারীরিক প্রবলেম হবে না। এটা ইনশিওর করার জন্য এই মেজারমেন্ট। এখানে বসে আরেকটা জিনিসের মেজারমেন্ট আছে, লুকিং গ্লাস। মেজারমেন্টের যে 4টা জিনিস, ক্লাচ, সিট, স্টিয়ারিং অ্যান্ড মিরর, এই 4টা জিনিসের মেজারমেন্ট কমপ্লিট। তারপরের যে কাজটা আছে সেটা হচ্ছে সিট বেল্ট লাগানো। আমরা সিট বেল্ট লাগালাম। 5 নম্বর কাজ হচ্ছে গাড়িটা স্টার্ট করা। ইঞ্জিন স্টার্ট হয়ে গেল। 6 নম্বর কাজ হচ্ছে গাড়িকে ক্লাচ করে গিয়ারে দেওয়া। 7 নম্বর কাজ হচ্ছে হ্যান্ড ব্রেক রিলিজ করা। 8 নম্বর কাজ আস্তে আস্তে ক্লাচ ছাড়লে গাড়ি সামনে মুভ করবে। এবং 9 নম্বর কাজটা হচ্ছে ট্র্যাক অনুযায়ী গাড়ি চালানো। এই 9টা বেসিক কাজ যদি আমরা পারফেক্টলি করতে পারি তাহলে আমাদের ড্রাইভিং লাইফে কখনো কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। ইনশাআল্লাহ পরবর্তী আবার কোনো টপিকস নিয়ে পরবর্তীতে আবার কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।